সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়োর্স এডুকেশন ইজ আওয়ার অ্যাচিভমেন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে রয়েছি আমি সায়ন এবং শুরু করছি সুবিদ দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইয়ের শতকরার অধ্যায়ের অঙ্ক। একটি শহরের বর্তমান জনসংখ্যা ৭,৯৮৬। প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগের জনসংখ্যা কত ছিল? এই অঙ্কটি সিডিএস 2001 সালে আসা প্রশ্ন। আপনারা যারা আমার আগের অঙ্কটি দেখেছেন, মানে 25-এর দাগের অঙ্কটি যারা দেখেছেন, তাদের হয়তো জানা আছে যে আগামী বছরে যেতে গেলে কি করতে হয়। তো যারা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ওই অঙ্কটা দেখলে এই অঙ্কটা আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এখানে আমাদের কিন্তু আগামী বছর কত হবে সেটা বলেনি, এখানে আমাদের পূর্বে বা অতীতে কত ছিল সেটা জানতে চেয়েছে। যখন এই রকম থাকবে সেক্ষেত্রে আমরা মূল সংখ্যাটি গুণিতক উপরে 100 বাই তলায় কমবে বা বাড়বে। তো দেখুন, এখন আমরা সূত্র অনুযায়ী ভ্যালুটাকে লিখে নেব। তো আমাদের জনসংখ্যা কত ছিল? ৭,৯৮৬। কত বাড়ছে? 10% বাড়ছে। কত বছর? 3 বছর। তাহলে এটাকে যদি আমরা ফার্স্ট ইয়ার ধরি, এটাকে ধরছি সেকেন্ড ইয়ার এবং এটাকে ধরছি থার্ড ইয়ার। ওকে, তাহলে আমরা কি বলেছিলাম? উপরে 100, নিচে বাড়বে বা কমবে। তাহলে 10% বৃদ্ধি পাচ্ছে, গুণিতক উপরে 100, নিচে 110, 10% বৃদ্ধি। আবারও একইভাবে আমরা উপরে 100 এবং নিচে 110 বসিয়ে নেব। যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম এবং এই শূন্য কেটে দিলাম। এবার যদি আমাদের 11কে দিয়ে আমরা ৭,৯৮৬কে ভাগ করি, তাহলে আসে কত? 726। 726 দিয়ে কাটলে আমাদের 11 দিয়ে কাটলে চলে আসে। আবার এইটাকে যদি আমরা আবার 11 দিয়ে কাটি, তাহলে আসবে কত? 66। আর তলায় পড়ে আছে আরও 11। এই 11কে দিয়ে যদি আমরা 66 কাটি, তাহলে আসে 6। তাহলে মূল কত আসছে? 6 গুণিতক 100 গুণিতক 10। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 6000। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো অপশান ডি। ধন্যবাদ। যদি আমার দেয়া এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে আসে, তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিও চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে, তো কমেন্টে জানাতে ভুলবেন না।